মেকানিককে মারা দিবেন নাকি? মারা দেন, বিসমিল্লাহ মারা দেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওরে বাবা, বৃষ্টির ভিতরে দেশের ভালোবাসার মানুষের অভাব নাই, কি ব্যাপার? আমরা যাচ্ছি নোয়াখালী সেনবাগ কানকিরহাট নামার বাজার মগবাড়ির মোড় নামক একটা এরিয়াতে। তো F4 স্পাইসি অ্যান্ড রেস্টুরেন্ট নামক একটা প্রতিষ্ঠান সেখানে উদ্বোধন হবে। উদ্বোধনকে কেন্দ্র করে আমরা মূলত সেখানে যাচ্ছি। আমার কাছে খারাপ লাগতেছে একটা জিনিস ভেবে, সেটা হচ্ছে বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি, হয়তো বা ভালোবাসার মানুষদের সাথে দেখা হবে না ঠিকঠাক ভাবে। তো অনেকে আগ্রহ প্রকাশ করেছেন যে দেখা করবেন, তবে বাইরে বৃষ্টি। তো আমার মনে হচ্ছে যারা ফোন কলে কথা বলেছিলেন কিংবা মেসেজ করেছিলেন হয়তো তাদের সাথেও দেখা হবে না। দেখা যাক কি হয়। বাহিরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে সেটা আপনারা গ্লাসের দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন। তারপরও আমরা ছুটে চলতেছি আমাদের ভালোবাসার মানুষদের উদ্দেশ্যে। রাস্তায় যে সকল ড্রাইভাররা গাড়ি চালান বৃষ্টির সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। আমরা যখন লালপল ক্রস করতেছিলাম তখন আমাদের চোখে পড়েছে একটি গাড়ি যেটা উল্টে ছিল। খুব সম্ভবত বৃষ্টির কারণে ড্রাইভার ভালোভাবে খেয়াল করে নাই, যার কারণে এরকম একটা ক্ষতির সম্মুখীন তাকে হতে হয়েছে। আমাদের একজন টিম মেম্বার আশরাফ হৃদয় অলরেডি সে আমাদের গাড়ির উদ্দেশ্যে চলে এসেছে। আমরা তাকে নিয়ে প্রোগ্রামের উদ্দেশ্যে রওনা দিব। সাথে আছে আমাদের টিমের আরও একজন সহযোদ্ধা নিহানকে আপনারা কম বেশি সবাই হয়তোবা চিনেন, আবার অনেকে নাও চিনতে পারেন। নিহানকে সামনের ভিডিওতে আস্তে আস্তে দেখতে পারবেন। বৃষ্টি দেখার পর মনটা একটু খারাপ হয়ে গিয়েছে, কারণ ভালোবাসার মানুষগুলোর সাথে দেখা হবে কিনা এটা নিয়ে অনেক বেশি চিন্তিত ছিলাম। তারপরও ছুটে চলতেছি আমরা, দেখা যাক কি হয়। পুরো ভিডিওটি আপনারা দেখলে হয়তোবা বুঝবেন সেখানে এই বৃষ্টির মধ্যেও আমাদের ভালোবাসার মানুষ কেমন ছিল। কথা বলতে বলতে আমরা অলরেডি চলে এসেছি নোয়াখালী সেনবাগ কানকিরহাট নামার বাজার মগবাড়ির মোড় নামক এরিয়াতে। এখানে আসার পর আমি রীতিমতো অবাক হয়েছি। এমনিতে আমাদের ভালোবাসার মানুষ অনেক বেশি হয়, কিন্তু বৃষ্টিতে এত পরিমাণ মানুষ হবে সেটা আমি কখনোই কল্পনা করিনি। আমাকে একটু বেশি অবাক করেছে এই ব্যাপারটা। আমরা যখন গাড়ির ভিতরে ছিলাম তখনও কিন্তু মিটমিট বৃষ্টি হচ্ছিল বাহিরে। প্রত্যেকটা প্রোগ্রামের মতো এখানেও ফিতা কেটে প্রাথমিকভাবে উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হয় এবং আমি উপরে গিয়ে আমার যে সকল ভালোবাসার মানুষেরা নিচে দাঁড়িয়েছিল তাদের উদ্দেশ্যে কিছু কথা বলার সুযোগ হয়। আমার কাছে খুব বেশি ভালো লেগেছে, কারণ ম্যানেজমেন্ট থেকে শুরু করে সব কিছু ছিল খুবই গোছানো এবং আমার যে সকল ভালোবাসার মানুষেরা সেখানে উপস্থিত ছিল তারাও খুবই শান্তশিষ্টভাবে রাস্তার অপোজিট প্রান্তে খুব সুন্দর করে দাঁড়িয়েছিল, যার কারণে রাস্তায় চলাফেরা করা কোনো মানুষের ক্ষতি হয় নাই। কথা বলতে বলতে আমরা বসে গিয়েছি খাবার টেবিলে, এটাকে বলা হয় সাগরানা। তো আপনারা যারা আমার ভালোবাসার মানুষেরা আছেন, বিশেষ করে কানকিরহাট নামার বাজার নামক এরিয়ার ভিতরে যারা আছেন, তারা চাইলে অনায়াসে সেখানে যেতে পারেন, বরফুল খেতে পারেন। এই মুহূর্তে অবস্থান করতেছি F4 স্পাইসি অ্যান্ড কাবাব হাউসে। আমরা যে খাবারটা খাচ্ছি এটার নাম হচ্ছে সাগরানা। বাইরে বৃষ্টি, ভিতরে গরম গরম সাগরানা, সবকিছু মিলাই অনেক বেশি ভালো লাগতেছে। আপনারাও চাইলে আসতে পারেন। কথা বলতে অসাধারণ। আর ফ্রিতে আগে লাগে সবচেয়ে বেশি মজা লাগে রে মরগ ইয়া, আসলে মনে হয় রাতা মরগ আলাদা একটা টেস্ট। F4 স্পাইসি অ্যান্ড রেস্টুরেন্ট নামক প্রতিষ্ঠানটির ভিতরের ডেকোরেশন যেমন সুন্দর, তাদের খাবারও ঠিক তেমনই সুস্বাদু। আমার যে সকল ভক্ত অনুরাগী আছেন আপনারা চাইলে সেখানে যেতে পারেন। আপনাদের সুবিধার্থে তাদের প্রতিষ্ঠানে কোন কোন আইটেমগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে সেটার একটা মেনু কার্ড আমি আমার এই ভিডিওর স্ক্রিনে শো করে দিয়েছি। তো কথা বলতে বলতে আমরা প্রোগ্রামের একদম শেষ প্রান্তে চলে এসেছি। সময় হয়েছে বিদায় নেওয়ার, সময় হয়েছে ফেনীর উদ্দেশ্যে রওনা দেওয়ার। আসলে সত্যি কথা বলতে বৃষ্টির মধ্যেও যে সকল ভালোবাসার মানুষেরা ছিলেন আপনাদের সবার প্রতি আমি চিরকৃতজ্ঞ।
অন্তঃস্থল থেকে আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আমি অতি নগণ্য একজন মানুষ, যে সকল ভক্ত অনুরাগী আমি কোথাও যাব শোনার সাথে সাথে সেখানে গিয়ে উপস্থিত হন, আপনাদের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ। শুরুতে বৃষ্টির কারণে যদিও মন খারাপ হয়ে গিয়েছিল, কারণ টেনশনে ছিলাম ভালোবাসার মানুষদের সাথে ঠিকঠাক ভাবে দেখা হবে কিনা। তবে একটু বেশি ভালো লেগেছে, কারণ বৃষ্টির মধ্যেও আমাদের ভালোবাসার মানুষের কমতি ছিল না, সেটা তো আপনারা পুরো ভিডিওতে দেখেছেন। তো যাই হোক, আমার জন্য এবং আমার পুরো টিমের জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে কিংবা নতুন কোনো প্রোগ্রামে। আসসালামু আলাইকুম।